ছাত্রলীগের কতগুলো আসছিল পরীক্ষা দিতে, ওদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো ওরা যখন পরীক্ষা দিতে আসছে ওদের ধরা হয়েছে, নর্মাল ছাত্ররা ফার্স্টে ধরছে, কিন্তু পরে বাইরের থেকে আরও ছাত্রলীগদের ধরার জন্য বাইরের থেকে আরও মানুষ আসছে যারা কলেজ ড্রেস পরে ঢুকছে। ওরা কলেজের স্টুডেন্টও না, ওরা কলেজের ড্রেস পরে ঢুকা তারপরে মারামারি করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, এত অমানবিক বাংলাদেশ আগে কখনো আমরা দেখিনি। আপনি একটি দলকে সমর্থন করতেই পারেন, সেই জন্য আপনার অপরাধ হওয়ার কথা না। আজকে ছাত্রলীগের ছেলেপেলে অর্থাৎ ছাত্রলীগকে তারা সমর্থন করে, আমরা যেটুকু বুঝতে পারছি সেই ছাত্রলীগের ছেলেপেলে তাদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা তারা দিতে গিয়েছিল। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন তারা দিতে গিয়ে হলে ঢুকেন, তখনই তাদের উপরে অতর্কিত হামলা করেন ছাত্রদল এবং ভাড়া করে কিছু লোক এনে তাদেরকে প্রচন্ড মারধর করে রক্তাক্ত করা হয় এবং তাদের পরীক্ষার হল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। আমরা কি আওয়ামী লীগ আমলে আমরা কোনোদিন শুনেছি যে কোনো ছাত্র বা কেউ রাজনীতি করার কারণে তাকে পরীক্ষা দিতে দেয়নি অথবা তাকে হল থেকে বের করে দিয়েছে? এমন কোনো তথ্য কি কেউ জানেন? যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তবে আমার জানা মতো গত 17 বছর আওয়ামী লীগের কাছ থেকে এমন একটি নজিরও আমরা পাইনি। রাজনীতি একটা জিনিস, লেখাপড়া একটা জিনিস। আর লেখাপড়া করতে গিয়েই অনেকে ইচ্ছা অনিচ্ছায় রাজনীতিতে জড়িয়ে পড়তে হয়, সেটা বাংলাদেশের কালচার হয়ে পড়েছে। সেই জন্য এই ছাত্রগুলোর কি দোষ, এদের পরিবারের কি দোষ? তাহলে এরা কি বাংলাদেশে আর লেখাপড়া করতে পারবে না? তাহলে এদের ভবিষ্যৎ কি? এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি, এই যদি হয় জামায়াত বিএনপি এবং যুব দলের ছাত্র দলের অবস্থা, এই যদি হয় অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা, তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কি করবে? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু মানুষ রুখে দাঁড়ায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু ব্যাপক পরিমাণ তাদের কার্যকলাপ তারা চালিয়েছে। তারা যদি ঘুরে দাঁড়িয়ে যায় তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে? তবে আমরা যে আশঙ্কাটি করছি যে একটা বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, আর সেই দিকে সম্ভবত ধাবিত হচ্ছে, সেই দিকেই বাংলাদেশ এখন যাচ্ছে। দর্শক, আমরা হতাশ। ছাত্রদের উপরে কিভাবে হামলা করে, ছাত্ররা ছাত্রদেরকে কিভাবে মারধর করে, ছাত্ররা ছাত্রদেরকে কিভাবে মাথা ফাটিয়ে দেয়। এরা কেমন শিক্ষা, এরা কেমন ছাত্র? দর্শক, সেই ভিডিওটি রয়েছে, ভিডিওটি আপনারা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একটা মূলত একটা রাজনীতি চলছে আগে, যেমন ধরেন আমাদের আওয়ামী লীগ সরকার থাকতে তখন একটা দুইটা রাজনীতি চলছে, একটা হচ্ছে তারিফ প্যানেল, একটা হচ্ছে আশিক প্যানেল। এই ভিতরে মারামারি চলতো, সেগুলা রিসেন্টলি করে এখন ওগুলা বাতিল হয়ে গেছে, যার কারণে ওগুলার কারণে এখন যারা মানে আগে ছাত্রলীগ করছে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, যারা আগে ভিকটিম ছিল তাদের উপর অ্যাটাক করা হয়েছে এখন এইটা। আর এই ক্ষেত্রে আজকের অ্যাটাকের ভিত্তিতে সম্পূর্ণ দায় দেবো আমি পুলিশের উপরে, কারণ পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের উপরে যা যা মারামারি করছে কেউ বিরেতে, একটা পুলিশ বিরাইতে পারে নাই। 2 গাড়ি পুলিশ গেছে, একটা পুলিশও কেউ বিরাইতে পারে নাই। ছাত্ররা মারামারি করছে। প্রথমে ওরা ছাত্রলীগের কতগুলো আসছিল পরীক্ষা দিতে, ওদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো ওরা যখন পরীক্ষা দিতে আসছে ওদের ধরা হয়েছে, নর্মাল ছাত্ররা ফার্স্টে ধরছে, কিন্তু পরে বাইরের থেকে আরও ছাত্রলীগদের ধরার জন্য বাইরের থেকে আরও মানুষ আসছে যারা কলেজ ড্রেস পরে ঢুকছে। ওরা কলেজের স্টুডেন্টও না, ওরা কলেজের ড্রেস পরে ঢুকা তারপরে মারামারি করছে। ওরা প্রথমে তো ছাত্রলীগদের মারছিল, ছাত্রলীগদের মারতে মারতে নর্মাল ছাত্রদের অনেকগুলি মারছে। এইখানে অনেকেই আছে যারা অনেক বেশি আহত হয়ে গেছে, হাত পা ভাঙ্গা গেছে, ওদেরও শুধু মারছে। ওরা ছাত্রলীগেরও না, ওরা আমাদের ছাত্র, এইভাবে নর্মাল সাধারণ ছাত্রদের মতো ছিল, কিন্তু তাদেরও মারা হয়েছে। এখানে বাইরের মানুষও মারছে, ছাত্রলীগের মানুষেরাও মারছে। একা গেছি ওদের সাথে কথা বলতে, তো কথা বলার এক পর্যায়ে ছাত্রদলের সভাপতি, মেকেদিন পৌরসভা ছাত্রদলের সভাপতি আমার কলার আর বেল ধরছে, তোরা এখন বাড়িতে এখন উঠাই নিয়ে যাবো এখান থেকে। তো কি জন্য অগরে মারছে, আর কি অগরে মারছে সেই জন্য ওরা আইছে। ভাইয়া, আমরা রেগুলারের মতো আজকে ক্যাম্পাসে গেছিলাম ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য। বিগত দিনের যারা ছাত্রলীগ ছিল তারা অষ্টম সেমিস্টারে
তারা আগে সন্ত্রাস ছিল, সন্ত্রাসবাদ মাদকবাজি করতো, তারা অস্ত্রপাতি নিয়ে কলেজে ঢুকতো। বিগত প্রিন্সিপাল কিছু বলতো না, তাদেরকে প্রিন্সিপালদের সরানো হয়েছে। এখন নতুন প্রিন্সিপাল আসার পরে আর আজকে সংখ্যাগরিষ্ঠ লোক সবাই আসছে, আসার পরে অস্ত্রপাতি নিয়ে আসছে যাতে আমাদেরকে একদম শেষ করা যায়। এই যখন হইলো গ্যাঞ্জাম হয়েছে, মানে কলেজে সাউন্ড হইতেছে, তখন ওই যে তারিফের পোলাপান ওরা হইলো অষ্টম সেমিস্টার যারা ছিল তারা র্যাপিড পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য আসছে। ইন্টারনি শেষ করার পরে একদিন একটা ব্যবহারিক পরীক্ষা দেবে, যেমন আজকে আসছে, আজকে চলে যাবে পরীক্ষা দিয়ে। তো ওই পরীক্ষা দেওয়ার জন্য আসছে। এখন পোলাপান পুরো সাধারণ স্টুডেন্ট সবাই তো ওদের উপরে ক্ষিপ্ত। তো ক্ষিপ্ত হওয়ার কারণে পরবর্তীতে ওর কম্পিউটার ল্যাবের ভিতরে ঢুকছিল। তো ওইখানে এই ওদেরকে বের করার জন্য বলা হইতেছিল। তখন স্যাররা টিচার্সরা ছিল, টিচার্সরা পরে হইলো বলছে যে ওদের পরীক্ষা চলতেছে, তোমরা এখন চলে যাও। পরে যে পোলাপান চলে আসছে, টিচার্সরা ওইখানে ওদের সাথে আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিল। তো তারিফের যেই প্যানেলগুলো ছিল, তারিফের প্যানেলে যেই পোলাপান ছাত্রলীগ করতো, তারা আবার অধিকাংশই কলেজের আমার কলেজের বহিরাগত, মানে আমরা যারা হইলো বাইরে থেকে আসছি, তাদের একজনেরও ওই কমিটিতে রাখা হইতো না, কিন্তু স্থানীয় পোলাপানদের কমিটিতে রাখা হইতো। তো এর জন্য মানে স্থানীয় পোলাপানদের থাকতো। পরবর্তীতে এখানে মারপিট হইলো, একজন মারপিট হইলো, তখন আমরা উপরে গেলাম ওই কম্পিউটার ল্যাবের ওইখানে যাওয়ার পর দেখি ওইখানে ওর বাইরে হইতেছে না। পরে ছাত্ররা, সব ছাত্র, আপনি আমাদের কলেজের সিসি ফুটেজ দেখতে পারবেন, সব ছাত্ররা মিলে তারপরে হলো ওই কলেজের কম্পিউটার ডিপার্টমেন্টের ল্যাবের গেট ভাঙলো। গেট ভাঙার পর তারপরে ওইখান থেকে ওই যে ওদের 2 জন মনে হয় আসছিল না 3 জন আসছিল, আই এম নট শিওর। তো এই 2 জন না 3 জন ওদের হলো বের করে নিয়ে আসছে। এর মাঝখানে আমাদের স্যারেরা আপনার চেষ্টা করছে পোলাপানদের থামানোর জন্য, কিন্তু পোলাপানের তো জেদ একটাই, যে হইলো এত অত্যাচার করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাদের জেদের কারণে পরবর্তীতে পোলাপান বের করা হয়েছে। তখন বের করার পরে দেখে কি মানে ওইখানে সব কমপ্লিট শেষ হয়ে গেছে। যাদের মারার মানে যাদের পোলাপানরা যাদের মারতে চাইছিল তাদের মারপিট শেষ হয়ে গেছে। যখনই বাইরে আসতে চাইছিল তখন হইলো গেট আমাদের খোলা ছিল, পুলিশ আসতেছিল, পুলিশের সাথে কিছু বাইরের স্থানীয় পোলাপানরা ঢুকে গেছে। আমরা একটা সংবাদ পাই মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মীর কাদিমে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কিছু কর্মী ঢোকাকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ উত্তেজিত হয়ে পড়ে তাদের নিবারণের জন্য। এই সংবাদপ্রাপ্ত হয়ে আমরা ওই জায়গায় গিয়ে ইনস্টিটিউটে আমরা পরিস্থিতি